বছরের শুরুতেই মানে পয়লা বৈশাখ দিন বিকালবেলা চলে গেছিলাম একদম মায়ের কাছে, মা কঙ্কালীর কাছে। কারণ আমাদের বোলপুর শান্তিনিকেতন থেকে অনেকটাই কাছে স্কুটি নিয়ে গেলে। তো ওখানে মানে মেলা হয়, তার আগের দিন পুজো থাকে। তো তারপরের দিন মানে সেকেন্ড দিন চলে গেছিলাম। তো সেকেন্ড দিন তোমরা দেখো, মানে সেকেন্ড দিনও পর্যন্ত এতটা ভিড় ওখানে। কারণ যেহেতু ওখানে যে মেলাটা হয় সেটা হয় এক সপ্তাহ ধরে। মন্দিরের বাইরেটা যেমনটা ভিড় ছিল তেমনটাই ভিড় কিন্তু একদম মন্দিরের ভিতরে ছিল। তো মানে জুতো টুতো খুলে একদম মায়ের কাছে মাকে যতই ভিড় আর গরম থাকুক না কেন, মন্দিরের ভিতরে ঢুকলেই কিন্তু একটা আলাদা রকম শান্তি পাওয়া যায়। মন্দির থেকে বেরিয়ে মেলাটা ঘুরবো বলে মানে একদম মেলার ভিতরে ঢুকে যাচ্ছিলাম। আর মানে ঢুকে ঢুকেই তোমরা দেখতে পাবে চারিদিকে প্রচুর দোকান বসে। তারপরে এখানে দেখো 5 টাকায় জিনিস পাওয়া যাচ্ছে। তো ওখানে গিয়ে দেখি কিন্তু 5 টাকায় এখনো অনেক মানে প্রচুর জিনিস পাওয়া যায়। কঙ্কালীতলায় কিন্তু ভোলানাথেরও মন্দির আছে, তো ওখানেও মেলায় ঘুরতে ঘুরতে বাবার দর্শন হয়ে গেল এখানেও। তো আমি গেছিলাম কঙ্কালীতলা অনেক দিন পর, আর তাই গিয়ে দেখি ওখানে আরো অনেক নতুন নতুন জিনিস হয়েছে, যেমন এই ফোয়ারাটা। আর এই জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর, অনেক লোকজনও কিন্তু এখানে বসেছিল। আর ভাবছিলাম যে বেরিয়ে যাব কি যাব না, তারপরেই দেখি যে সব থেকে ভালো জিনিস পাওয়া যাচ্ছে এই ক্লেচার গুলো, যেটা মানে হারাতেই থাকে, যেটা না খেলেই নয়। এই যে ফুচকা, শুধু ওখান থেকে ফুচকা খেয়েই বাড়ি ফিরেছি। আর বাড়ির জন্য এখান থেকে বাদামও নিয়ে নিয়েছিলাম। তোমরা কারা কারা পয়লা বৈশাখের দিন গেছিলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ।